বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ট্যালেন্ট আইটি টিচ 23 ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি মোহাম্মদ হুসাইন। ট্যালেন্ট আইটি টিচ 23 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের আজকের ভিডিওর টপিক হলো মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট অপশন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ড এর ওই যে ফন্ট অপশন আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে আমাদের ফন্ট অপশন কোথায় পাবো? আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর ওপেন করলে আমরা ফন্ট অপশনটি দেখতে পারবো। এই যে আমরা এখানের মধ্যে ফন্ট অপশনটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই ফন্ট অপশনে কি আছে আমরা আগে দেখব। আমাদের ফন্ট অপশনে এই যে এখানে ভি দেওয়া আছে, সেটা হলো আমাদের বোল্ড। এরপরে আই দিয়ে ইটালিক, ইউ দিয়ে আন্ডারলাইন, এরপর আছে আমাদের স্টিক থ্রট, এরপর আছে আমাদের সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এরপর আছে আমাদের টেক্সট এফেক্ট, এরপর আছে আমাদের এখানে টেক্সট হাইলাইটস কালার, এরপর আছে আমাদের ফন্ট কালার, এরপর আছে আমাদের ক্লিয়ার ফরম্যাটিং, এরপর আছে আমাদের চেঞ্জ কেস, এরপরে আছে আমাদের এখানের মধ্যে শ্রিঙ্ক ফন্ট, কীভাবে আমরা ফন্টকে ছোটো বড় করব সেই অপশনগুলো আমাদের আছে। সেখানে আছে আমাদের ফন্ট অপশন, কীভাবে আমরা ফন্ট চেঞ্জ করব। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা ফন্ট চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদেরকে একটি টেক্সট আনতে হবে। আমরা একটি টেক্সট কী করি শো করাই। এই যে আমাদের এখানে আমরা একটি সেন্টেন্স লিখলাম, ট্যালেন্ট আইটি টিচ 23। ট্যালেন্ট আইটি টিচ 23 ফন্ট বর্তমানে আছে ক্যালিব্রে বডি ফন্টে আছে। সেটাকে যদি আমরা অন্য একটি ফন্টে নিতে চাই তখন আমাদের কি করতে হবে? আমরা আগে ফন্টটাকে আরেকটি লেখা শো করাই। এই যে আমাদের ট্যালেন্ট আইটি টিচ দুইটি সেন্টেন্স আমরা ওপেন করলাম, লিখলাম। তো আমাদের উপরে যে ফন্ট আছে সেটার মধ্যে দুইটি ফন্টই আমাদের ক্যালিব্রে বডিতে শো করেছে। আমরা একটি ফন্ট চেঞ্জ করব। উপরের ফন্টটিকে আমরা অন্য একটি ফন্টে চেঞ্জ করতে গেলে আমরা কি করা লাগবে? সেই ফন্টটিকে সিলেক্ট করতে হবে। এক কথায় আমাদের মনে রাখতে হবে, যে কোনো কাজ করি না কেন আমরা আগে যে জিনিসটার উপরে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করব সেটাকে আগে সিলেক্ট করা লাগবে। আমরা ট্যালেন্ট আইটি টিচ 23 এই সেন্টেন্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে আমাদের যে ফন্ট অপশন আছে, ফন্ট অপশনের এই যে এর বাটন আছে, এর বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে আরেকটি ফন্ট, যেমন বর্তমানে আমাদের এটা ফন্টে আছে ক্যালিব্রে বডি, আমরা এটাকে টাইমস নিউ রোমান ফন্টে কনভার্ট করব। এই যে আমরা টাইমস নিউ রোমান ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি সেন্টেন্সের দুইটি ফন্ট শো করেছে। এই যে আমাদের উপরের ফন্টটি হলো টাইমস নিউ রোমান এবং নিচের ফন্টটি হলো ক্যালিব্রে বডি। আমরা খুব সহজেই এই ফন্ট অপশন থেকে যে কোনো ধরনের স্টাইলিশ ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি আরেকটি বিষয় লক্ষ্য করি, শুধু দুইটি ফন্ট নয়, আমরা এখানে ক্লিক করার পরে অনেক ধরনের ফন্ট, এই যে আমাদের ফন্ট চেঞ্জ করার পর এক একটি ফন্ট এক এক ধরনের ভাবে শো হয়েছে। আমরা এখান থেকে যে কোনো ধরনের ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা এই যে ফন্ট সাইজ, আমরা কিভাবে একটি ফন্টকে ছোট এবং বড় করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটি ফন্টকে বড় করতে হলে আমরা কি করব? যে ফন্টটির সাইজ আমরা বড় করব সেই সেন্টেন্সটিকে আমরা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পর আমরা এই ফন্ট অপশনে এর বাটনে ক্লিক করে আমরা এখান থেকে সাইজ, প্রয়োজন মতো সাইজ আমরা দিয়ে দেব। এখান থেকে ধরেন আমরা 22 সাইজ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের উপরের সেন্টেন্সটি সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্ট সাইজটা দিয়েছি 22, আর নিচের যে ফন্ট সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সের ফন্ট সাইজ 14। এই জন্য আমাদের উপরের ফন্টের সাইজটি বেশি হওয়ার কারণে একটু বড় দেখাচ্ছে এবং নিচেরটা আমরা ছোটো দেখাচ্ছে। আমরা এইভাবেই ফন্টের সাইজটা ছোটো বড়ো করতে পারি।
আমাদের ফন্টের সাইজ ছোটো বড়ো করার জন্য আরেকটি অপশন আছে এখানে আমাদের। এই যে একটা আছে গ্রোথ ফন্ট আর একটা আমাদের এখানে শ্রিক ফন্ট। এই ফন্টগুলো একটা আছে ছোটো করে এ আর একটা আছে বড় হাতের এই এগুলোর মধ্যে বড় এ লেটারের মধ্যে আমরা ক্লিক করলে আমাদের ফন্টের সাইজটা অটোমেটিক বড় হতে থাকবে। আর যে ছোটো এ লেটারটি আছে সেটার মধ্যে ক্লিক করলে আমাদের ফন্টটি ছোটো সাইজটি ছোটো হবে। আমরা এখান থেকে দুই পদ্ধতিতে আমরা কী করতে পারি, ফন্টের সাইজটি ছোটো বড় করতে পারি। এরপর দেখি বন্ধুরা আমাদের এখানে আছে চেঞ্জ কেজের কাজটি হলো আমরা চেঞ্জ কেজটি দেখি। চেঞ্জ কেজের ভিতরে আছে কি সেন্টেন্স কেজ, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ওয়ার্ড, ট্রাগল কেস। আমাদের সেন্টেন্স কেজের কাজ কি? সেন্টেন্স কেজের কাজটি হলো আমাদের প্রত্যেকটি সেন্টেন্সের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে এবং বাকি সবগুলো অক্ষর ছোটো হাতের। আমরা এখন একটু অ্যাপ্লাই করে দেখতে পারি। আমরা আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমরা যখন কেসটি দেখাবো তখন আমরা যে সেন্টেন্সের উপর কেস ব্যবহার করব সেই সেন্টেন্সটি আমরা সিলেক্ট করতে হবে। এই যে দেখেন আমরা প্রথমে ট্যালেন্ট আইডি TH23 উপরের লেখাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই কেস অপশনে ক্লিক করব। কেস অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে সেন্টেন্স কেস দিলাম। এই যে দেখেন সেন্টেন্স কেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বাকি সবটি বর্ণের প্রথম অক্ষরগুলো ছোটো হাতের হয়ে গেছে এবং সেন্টেন্সের শুরুতে যে বর্ণটা আছে সেই বর্ণটাই বড় হাতের হয়ে গেছে। আমরা এরপরে যখন আমরা এখান থেকে লোয়ার কেস দেখব, লোয়ার কেস অ্যাপ্লাই করলে আমাদের সব বর্ণ ছোটো হাতের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবটি বর্ণ ছোটো হাতের হয়ে গেছে। এরপর আমাদের এখানে আছে আপার কেসে ক্লিক করলে আমাদের সবটি বর্ণ বড় হাতের হয়ে যাবে। এরপর আছে আমাদের ক্যাপিটালাইজ ওয়ার্ড। এটা হলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে আর বাকি সবগুলো ছোটো হাতের। বর্তমানে কিন্তু আমাদের সিলেক্টেড ফন্ট লেখাটি আমাদের আছে সবগুলো বড় হাতের। আমরা যদি ক্যাপিটালাইজ ওয়ার্ড বর্ণ এই অপশনে ক্লিক করি, ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে। এরপর আমাদের আছে ট্রাগল কেজের কাজটি হলো যে বর্ণটি বড় হাতের ছিল সেটা ছোটো হাতের, যে বর্ণটি ছোটো হাতের ছিল সেই বর্ণটি বড় হাতের হয়ে যাবে। এই যে এখন আমরা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের প্রথম অক্ষরগুলো সবটির বড় হাতের ছিল সেগুলো হয়ে গেছে ছোটো হাতের আর ছোটো হাতের বর্ণগুলো হয়ে গেছে বড় হাতের। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের আজকের ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে ফন্ট অপশনটি আমরা পুরোটি দেখাতে পারলাম না। আশা করি আপনারা যতটুকু দেখিয়েছি বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা ফন্টের বাকি অপশনগুলো দেখাবো ইনশাল্লাহ। এটাকে আমরা দুটি পার্টে পাঠ করে নেব। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলটি কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে থাকেন। আশা করি সবাই আজকের বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।